আসসালামু আলাইকুম। সকলের উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক এই কামনা করেই আমি আমার ভিডিওটি শুরু করছি। তো মূল বিষয়ে যাওয়ার আগে কিছু কথা বলে নেই যে আমি বিভিন্ন বিষয় নিয়ে টুকটাক লেখালেখি করলেও কখনো কোনো বিষয়ের উপর ভিডিও করিনি বা এভাবে কোনো ভিডিওতে এসে কোনো টপিক বেস আলোচনা করিনি। বলতে গেলে এটাই আমার প্রথম ভিডিও যেখানে আমি টপিক বেস কিছু কথাবার্তা বলবো। সুতরাং আপনারা আমার গেস্টার, মোশন, উপস্থাপনার ধরন এবং কথা বলার স্টাইল এগুলো স্কিপ করে যাবেন এবং আপনারা ফোকাস করবেন আমার মূল যে টপিক সেই টপিকের দিকে এবং কথাগুলো বোঝার এবং চিন্তাভাবনা করার চেষ্টা করবেন। তো এইটা হচ্ছে আপনাদের কাছে আমার আশা। এবং এরপরে আমি মূলত মূল টপিকে যাওয়ার আগে আরেকটা কথা বলব, যেটা হচ্ছে এই ভিডিওটার ভূমিকা বলা যায় যে আমি কেন ভিডিওটা করতেছি। তো আমি যেহেতু বিভিন্ন বিষয় নিয়ে ফেসবুকে লেখালেখি করি বা পোস্ট করি, তো সেই হিসেবে আমি চাইলে এই ব্যাপারটা নিয়েও ফেসবুকে পোস্ট করতে পারতাম। তো সেটা না করে আমি কেন সরাসরি ভিডিওতে চলে আসলাম, এই ব্যাপারটা নিয়ে একটু ভূমিকা বলে আমি মূল কথায় চলে যাব। তো ঘটনা হচ্ছে, আপনারা যারা আমার সাথে ফেসবুকে কানেক্টেড বা আমার লিস্টে আছেন, তারা অলরেডি জানার কথা যে আমার পোস্টগুলো কেমন এবং সেইটা সাইজ কেমন কিংবা তার যে বিষয়বস্তু সেইটা কেমন, এগুলো অলরেডি আপনারা জানার কথা। এরপরও আমি শর্টকাটে একটু বলে নেই যে আমি যে পোস্টগুলো করি সেগুলো অধিকাংশই সমাজে অপ্রচলিত এবং স্রোতের বিপরীতে যাওয়া আর কি, এরকম টাইপের, যেগুলো সমাজে প্রচলিত না, যেগুলো শুনলে সমাজের মানুষ অবাক হয়, টাসকি খায় এবং যেই ব্যাপারগুলো সমাজের মানুষের কাছে আজীব লাগে সেই ধরনের পোস্ট। যার কারণে আমাকে অনেক সমস্যাও ফেস করতে হয়, যেমন অনেকেই কমেন্টে গালিগালাজ করে, নেগেটিভ কমেন্ট করে এবং আমি ফেস টু ফেসও অনেকের প্রশ্নের সম্মুখীন হই। এবং আমি এটা অনুভব করতে পারি যে আমার লেখালেখির কারণে অনেকেই আমার প্রতি বিরক্ত। তো যাই হোক, সেইটা আমার মাথা ব্যথা না। তো আমি এখানে মূলত যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা যারা আমার পোস্ট দেখেন তারা জানেন যে আমার পোস্টগুলো কত বড় হয়, অনেক বেশি বড় হয়ে যায় এবং ফলে এখানে অনেক মানে সময় ক্ষেপণ হয়ে যায়। এমনও হয় যে আমি কোনো লেখা লিখতে গিয়ে ৪-৫ ঘন্টা সেখানেই দিয়েছি, এরকমও আমার বিভিন্ন লেখা আছে। দেখা যায় আমি একটা লেখা লিখতে গিয়ে দেখা যায় যে আমি একটা কথা বলছি, তো এখানে আমার রেফারেন্স প্রয়োজন। এখন আমি তো রেফারেন্স নিয়ে বসি নাই, তো যেহেতু আমার রেফারেন্স দিতেই হচ্ছে, সুতরাং আমাকে দেখা যায় ওই বিষয়ের উপর আলাদা করে আবার পড়াশোনা করতে হচ্ছে, বা কোনো লেখাই হোক কিংবা কোনো বইই হোক, দেখা যায় অনেক সময় কোরআনের আয়াত অ্যাড করতে হয়, আবার কখনো হাদিস অ্যাড করতে হয়। তো এই কারণে দেখা যায় আমাকে হাদিসের পেজ খুলতে হচ্ছে কিংবা অনলাইনে যে আমার হাদিসগুলো কালেকশনে আছে সেগুলো ঘাঁটতে হচ্ছে। তো এভাবে দেখা যায় যে আমাকে আলাদাভাবে শুধু একটা লেখা লিখতে গিয়েই ওইটার কারণেই আনুষঙ্গিক বিভিন্ন বিষয় আমাকে পড়তে হচ্ছে, ঘাঁটতে হচ্ছে এবং সময় দিতে হচ্ছে। এজন্য একেকটা লেখাতে অনেক সময় লেগে যায়। তো এভাবে আমি মোটামুটি দীর্ঘদিন লেখালেখি করছি। করতে, করতে যখন আমি বুঝলাম যে আমার এই সময়টা মূলত লেখালেখির সময় না, যেহেতু অলরেডি আমার অনার্স শেষ হয়ে গেছে এবং আমি মাস্টার্সও শেষ হয়ে যাবে প্রায়। সুতরাং আমার এখন মূলত ফোকাস হওয়া উচিত চাকরি-বাকরি কিংবা একটা ইনকাম সোর্স। তাছাড়া আমি অলরেডি বিয়ে করে ফেলেছি, আমার বাচ্চাও হয়েছে, বাবা হয়ে গেছি। সুতরাং আমাকে এখন তো আর শুধু এইভাবে ফেসবুকে টাইম কিল করলে হবে না। ফলে আমার উচিত পড়াশোনার দিকে মনোনিবেশ করা। তো এই ব্যাপারটা মাথায় কাজ করার পর আমি নিজেকে ফেসবুক থেকে গুটিয়ে নিয়েছি এবং আমি আপাতত লেখালেখি কোনো ধরনের লেখালেখি করছি না। তো যেহেতু আমি লেখালেখি করছি না, সুতরাং চাইলাম না যে আমি বিষয়টা নিয়ে লিখি। এজন্য আমি সরাসরি ভিডিওতে চলে আসলাম যে অন্তত ভিডিওতে শর্টকাটে কিছু কথা বলতে পারবো। অল্প সময়ে অনেক কথা ভিডিওতে বলা যাবে। এজন্যই মূলত ভিডিওতে আসা। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটাও এক ধরনের সমাজে অপ্রচলিত এবং হচ্ছে অনেকে আমার এই কথাগুলো শোনার পর হয়তো টাসকি খেয়ে যাবেন এবং অনেকে আকাশ থেকেও পড়তে পারেন। অনেকে আমাকে গালিগালাজও করতে পারেন। অনেকে হয়তো কোনোভাবেই মেনে নিবেন না। আপনার মাথায় এটা কাজই করবে না। আপনি হয়তো আমার কথাগুলো আপনার কাছে উদ্ভট, আজীব এবং আ যা-তা লাগতে পারে। কিন্তু আসলে করার কিছু নাই, আমি বলতে আসলে বাধ্য। কেননা আল্লাহ তাআলা যা কিছু হালাল করেছে সেটাকে পৃথিবীর কারো ক্ষমতা নাই যে হারাম করবে, এবং যেটা হারাম করেছে পৃথিবীর কারো ক্ষমতা নাই সেটাকে হালাল করবে। আল্লাহ তাআলা সূরা তওবার ৩১ নম্বর আয়াতে অলরেডি বলেওছে যে সমাজে পার্টিকুলার কিছু মানুষকে উদ্দেশ্য করে যে তারা মূলত আল্লাহর পরিবর্তে অলি, দরবেশ, ধর্মগুরু বা তাদের যে ধর্মযাজক, তাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নেয় এবং তারা যেটাকে হালাল করে দেয় তারা সেটাকেই হালাল মনে করে এবং যেটাকে হারাম করে দেয় তারা সেটাকে হারাম মনে করে। তার মানে এই ধর্মগুরুদেরকে এক শ্রেণীর মানুষ রব বানিয়ে ফেলছে আল্লাহর পরিবর্তে। তো এটা আল্লাহ তাআলা বলছে এবং এই আয়াত যখন নাজিল হয়েছে তখনও এরকম মানুষ ছিল এবং আজও সেরকম মানুষ আছে যারা আল্লাহর পরিবর্তে অলি, আউলিয়া, হুজুর, ধর্মগুরু, ধর্মযাজক এদেরকে রব বানিয়ে নিয়েছে। তাদের কথা মতো তারা হালাল হারামটা মেনে চলছে। তো এই শ্রেণীর মানুষ সমাজে অসংখ্য আছে। তো এই এখতিয়ার আসলে আল্লাহ তাআলা কাউকে দেয় নাই যে আল্লাহ তাআলা কোনো বিষয়কে হালাল করলে কেউ সেটাকে হারাম করে ফেলবে, আর কেউ আল্লাহ তাআলা হারাম করলে কেউ সেটাকে হালাল বানিয়ে ফেলবে। এই এখতিয়ার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। তো এরপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ আয়াত এখানে আনতে পারি, যেটা হচ্ছে সূরা ইউনূসের ৫৯ নম্বর আয়াত, যেখানে মূল কথা হচ্ছে যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখাই দিয়ে বলছেন যে আপনি বলুন যে আল্লাহ তোমাদেরকে যে রিজিক বা রুজি দিয়েছে তা থেকে তোমরা নিজেরাই কতককে হালাল এবং কতককে হারাম করে নিয়েছো। তার মানে আল্লাহ তাআলা আমাদের জন্য অসংখ্য রিজিক দিয়েছে, আমরা নিজেরাই কী করতেছি যে সেখান থেকে কোনোটাকে হালাল করে নিয়েছি, আবার কোনোটাকে হারাম করে নিয়েছি। অথচ হালাল হারাম কোনো বিষয়কে হালাল হারাম করার এখতিয়ার আমাদের নাই, বরং আল্লাহ তাআলা যেটাকে হালাল করেছে আমাদেরকে সেটা হালাল হিসেবেই নিতে হবে এবং আল্লাহ তাআলা যেটাকে হারাম করেছে আমাদেরকে সেটা হারাম হিসেবেই নিতে হবে। তো আমরা সেটা না করে আমরা নিজেরাই হালাল হারাম বানিয়ে ফেলতেছি, যেটা মোটেও কাঙ্ক্ষিত না এবং যেটা চরম একটা ভুল এবং আমাদের চরম অন্যায়, যেটা আমরা বলতে পারি। এটা আল্লাহর উপর মানে মিথ্যারোপ করার শামিল। আল্লাহর যে বিধান সেটাকে অস্বীকার করা শামিল। তো এই ব্যাপারটা উচিত না।
তো এই যে আমি দুইটা কথা বললাম যে আমরা প্রথমত সমাজের যে হুজুর শ্রেণী আছে বা ধর্মগুরু যারা আছে তাদেরকে আমরা হালাল হারামের দায়িত্ব দিছি। হুজুর বলতেছে এটা হালাল, আমরা সেটাকে হালাল হিসেবে নিচ্ছি। হুজুর বলতেছে এটা হারাম, আমরা সেটাকে হারাম হিসেবে নিচ্ছি। অথচ আল্লাহ সেটাকে হালাল করছে। তো আল্লাহর দিকে আল্লাহর নির্দেশনাটাকে আমরা না মেনে বরং হুজুরদেরকে দায়িত্ব দিয়েছি, তাদেরকে আমরা আল্লাহর আসনে বসিয়ে নিয়েছি। এইটা গেল একটা ব্যাপার। দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা নিজেরাই আমাদের প্রয়োজন অনুসারে আমরা কোনোটাকে হালাল করতেছি, কোনোটাকে হারাম করতেছি। কথাটা শুনলে হয়তো অনেকে ভাবতে পারে না আমরা তো এরকম হালাল হারাম করে নেই না, আল্লাহ যেটাকে হারাম করেছে আমরা তো সেটাকেই হারাম মানি, এবং আল্লাহ যেটা হালাল করেছে আমরা সেটাকেই হালাল মানি, আমরা তো এরকম করি না। কিন্তু এই যে ব্যাপারটা আমি যেটা নিয়ে সামনে কথাবার্তা বলবো এবং আমার মূল বিষয়বস্তু আলোচনার, সেটা শুনলেই তো বলেছি যে অনেকে হয়তো টাস্কি খাবেন। সেটা হচ্ছে যে দেখেন, সমাজে বিভিন্ন বিষয় প্রচলিত আছে এবং সমাজে প্রচলিত অনেক বিষয় হচ্ছে মূলত আল্লাহ তাআলার নাজিল করা ইসলামের সাথে সাংঘর্ষিক। এটা নিয়ে আমি বলতে গেলে তো অনেক কথাই আমি ফেসবুকে তো অনেক কিছুই বলছি। তো আপনারা যারা পোস্ট পড়ছেন তারা হয়তো অলরেডি জানার কথা। তো আমি যদি উদাহরণ হিসেবে ধরে দেখাই যে এই ব্যাপারটা এগুলো, তাহলে দেখবেন যে অসংখ্য বিষয় আছে যেগুলো আমাদের সমাজে প্রচলিত, কিন্তু এটা ইসলামের সাথে মানে কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, এবং আমরা এই কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক বিষয়গুলোকে ইসলাম হিসেবে মেনে চলতেছি। তো যাই হোক, সেটা হচ্ছে আলাদা বিষয়। আমি এখানে পার্টিকুলার একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সমাজে প্রচলিত আছে আমরা বিভিন্ন ধরনের খাবারই খাই। তার মধ্যে গরু আছে, ছাগল আছে, মহিষ আছে, ভেড়া আছে, দুম্বা আছে, উট আছে, অনেক কিছুই আছে। রিসেন্টলি আমরা দেখি যে অনেকে কাঁকড়া পর্যন্ত খাচ্ছে, বা সামুদ্রিক অনেক প্রাণী এখন রাস্তার ধারে হোক কিংবা রেস্টুরেন্টে হোক বিভিন্ন সামুদ্রিক প্রাণীর ফ্রাই পাওয়া যায়, যেগুলো আমরা অনেকেই খাই, আমরা খাইতে দেখি, ইদানিং আমরা দেখতেছি। কিন্তু সমাজে প্রচলিত একটা ব্যাপার এবং একটা ধারণা যে ঘোড়ার মাংস খাওয়া হচ্ছে হারাম। এটা আমি অনেকের কাছ থেকে শুনেছি এবং আমি দীর্ঘদিন যাবৎ এই ধারণাটাই লালন করছি যে ঘোড়ার গোস্ত খাওয়া হারাম। অথচ এই ঘোড়ার গোস্তটা খাওয়া শরিয়া সম্মত এবং রসুলের জামানায় ঘোড়ার গোস্ত খাওয়া হতো। তার মানে রসুলের সাহাবিরা যেখানে ঘোড়ার গোস্ত খাইছে রসুলের জামানাতেই, তাহলে সেটা কীভাবে হারাম হয়ে যায়? অথচ আমরা একটা টাটকা হালাল জিনিসকে সমাজে হারাম হিসেবে মানে মেনে চলতেছি। যার কারণে আপনাদের আশেপাশে যদি আপনি ঘোড়ার গোস্ত খাইতে দেখেন, তো আপনি ভাববেন যে হারাম জিনিস খাইছে এবং এটা অলরেডি ভাইরাল। এরকম একটা ঘটনা ঘটেছে যে কিছু যুবক ঘোড়ার গোস্ত খাওয়ার কারণে তারা অলরেডি এখন ভাইরাল। তো এই ব্যাপারটা আমার নজরে আসার পর আমি আসলে এই ব্যাপারটা নিয়ে একটু ঘাটাঘাটি করতে গিয়ে দেখলাম যে ঘোড়ার গোস্ত খাওয়া একদম হালাল, এবং কোনো ধরনের এখানে একদম মানে দ্বিধাদ্বন্দ্বের কিছু নাই, মানে নির্দ্বিধায় এটা হালাল। অথচ আমরা দীর্ঘদিন যাবৎ, মানে আমার কথা বলতেছি যে আমি দীর্ঘদিন যাবৎ এই টাটকা একটা হালাল জিনিসকে আমি হারাম হিসেবে মেনে চলছি এবং হারাম ভেবে আসছিলাম। এবং আমার আশেপাশে অসংখ্য মানুষ আছে যারা ঘোড়ার গোস্তকে হারাম বলে, অথচ ঘোড়ার গোস্ত খাওয়া কিন্তু হালাল, একদম হালাল। তো এই যে হালাল একটা বিষয় আমরা হারাম করে দিছি, তার মানে কি আমরা কারো কথাতেই তো এটাকে হারাম ভেবে আসছি। কাদের কথা? এক শ্রেণীর ধর্মগুরুদের কথাতেই আমরা এটাকে হারাম ভেবে আসছিলাম। অথচ বাস্তবে এটা একটা হালাল জিনিস। এবং সিয়াচিত্তার যে কিতাবগুলো আছে, সহিহ বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এই কিতাবগুলোতে এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘোড়া জবেহ করে ঘোড়ার গোস্ত খাওয়া হতো, ঘোড়ার দুধ খাওয়া হতো। এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস আছে। হাদিস থাকার পরেও একটা জিনিস কীভাবে হারাম হিসেবে সমাজে চলছে, এটা আজীব লাগার কথা না? আমার তো এটাই আজীব লাগে। অথচ আপনাদের আজীব লাগছে কোনটা? যে ঘোড়ার গোস্ত খাওয়া নাকি হালাল, এই কথাটা শুনে আপনারা টাস্কি খাবেন। কিন্তু আপনাদের টাস্কি খাওয়া উচিত যে সিয়াচিত্তার কিতাবে এই ঘোড়ার গোস্ত খাওয়ার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদন আছে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘোড়া জবেহ করে খাওয়া হতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে হালাল হিসেবে ঘোষণা করছে। সুতরাং এই ব্যাপারটা কীভাবে হারাম হয়, এই ব্যাপারটাতেই আশ্চর্য হওয়া উচিত যে কারা এটাকে হারাম বানিয়ে ফেলছে। এই ব্যাপারটা নিয়ে আসলে আমাদের আশ্চর্য হওয়া উচিত। কিন্তু আমরা ওইটা না করে আমরা একটা সত্য ঘটনা, যেটা আমাদের হয়তো অজানা, হুট করে জানার পর দেখা যায় যে আমরা ওই সত্য ঘটনাটাকে আমরা দেখা যায় মেনে নিতে পারি না, বরং ওই ঘটনাটার উপরেই আমাদের দেখা যায় যে টাস্কি খাওয়া হয়ে যায়। তো এটা ঠিক না। আমি যদি আপনাদেরকে রেফারেন্স দিই যে ঘোড়ার গোস্ত খাওয়া যে হালাল, এটা দলিল কি? আমি যদি দলিল দিই তাহলে আপনারা তো এ ব্যাপারে আর আপত্তি করতে পারবেন না। তো এই জন্য আমি সরাসরি দলিল দিয়ে দিচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন। সহিহ বুখারীতে, যেহেতু হাদিস নাম্বার সব বুখারীতে একই জায়গায় হয়তো পাবেন না, ছাপানো বিভিন্ন প্রকাশনীর উপর ভিত্তি করে দেখা যায় যে কম বেশি হতে পারে। এই জন্য আপনারা মাথায় রাখবেন যে সহিহ বুখারীতে বিভিন্ন ধরনের অধ্যায় রয়েছে, আজান অধ্যায়, সলাত অধ্যায়, গোসল অধ্যায়, পাক পবিত্র, এরকম বিভিন্ন অধ্যায় আছে, যেটা অনুবাদ যদি আপনারা দেখেন সেক্ষেত্রেও দেখতে পারবেন। আপনারা আরবিও দেখতে পারেন যে কোনো জায়গায়, যে জবেহ এবং শিকার নামে একটা অধ্যায় আছে। যে আমরা মানুষ হিসেবে আমরা একসময় হান্টার গ্যাদারার সোসাইটিতে ছিলাম, যে আমাদের যে পূর্বপুরুষ আদিম যে মানুষরা, তারা কিন্তু এরকম আধুনিক সমাজে বাস করতো না, তো তারা শিকার করতো, যার কারণে শিকারের ব্যাপারেও আল্লাহ তাআলা যে হুকুম আহকাম আছে সেগুলো দিয়ে দিয়েছেন। তো এরকমই একটা অধ্যায় হচ্ছে জবেহ এবং শিকার করা। তো আমরা কোন প্রাণীকে জবেহ করে খেতে পারবো বা কোন প্রাণী শিকার করে খেতে পারবো, সেই ব্যাপারে হুকুম আহকাম এই অধ্যায়ে আছে। তো সহিহ বুখারীতে এই অধ্যায় জবেহ ও শিকার করা নামে। এবং সহিহ বুখারীতে আমি যদি একজ্যাক্ট নাম্বারটা বলি তাহলে এটা 5519 নম্বর হাদিস এবং 5520 নম্বর হাদিস। এই দুইটা হাদিসে দেখবেন আপনারা স্পষ্টভাবে বলা আছে। তো আমি যদি প্রথম হাদিসটার কথা বলি, যে 5519 নম্বর হাদিস, তো এই হাদিস আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি এই ব্যাপারে বলছে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘোড়া নাহার করে ঘোড়ার গোস্ত খেয়েছি। এ ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ঘোড়ার গোস্ত খাওয়া হয়েছে। সাহাবীরা, অসংখ্য সাহাবী আছে যারা ঘোড়ার গোস্ত খেয়েছে। তো ঘোড়া তো হালাল, সাহাবীরা খেয়েছে, আর আমাদের জন্য কি হারাম হয়ে যাবে? কখনোই না।
তো এটা হচ্ছে 19 নম্বর হাদিস। এবার 5520 নম্বর হাদিসে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসে বলা আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন এবং গাধা হচ্ছে হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে এটা আইডেন্টিফাই করে দিয়েছে গাধাকে হারাম হিসেবে, কিন্তু তিনি ঘোড়াকে হালাল হিসেবে আইডেন্টিফাই করছে এবং ঘোড়ার গোশত, দুধ এগুলো খাওয়া একদম হালাল। এটা 5520 নম্বর হাদিসে সুস্পষ্টভাবে বলা আছে। তো এই যে হাদিসের মধ্যে এটা শুধু ওই যে সহিহ বুখারীর 55, 19, 20 এখানেই সীমাবদ্ধ না। এই হাদিসগুলো অন্যান্য আরও কিতাবে, মুসলিমে, এরপর ইবনে মাজাহ, নাসাই, তিরমিজি সহ বিভিন্ন কিতাবে আপনারা এই হাদিসগুলো পেয়ে যাবেন। ওই শিকার এবং জবেহ এই অধ্যায়গুলোতেই আপনারা পেয়ে যাবেন। তো এই হাদিসটা একদম টাটকা সহিহ হাদিস, যেখানে কোনো সন্দেহের অবকাশ নেই। সেই হাদিসে ঘোড়ার গোশত খাওয়াকে হালাল করা হয়েছে। তার মানে এটা কি আল্লাহর তরফ থেকে আসা একটা বিধান। কেননা হাদিসগুলো মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা শুনতে পেলেও মূলত আল্লাহ তাআলার নির্দেশেই তিনি কোনো বিষয়ে কথা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজে পার্সোনালি কোনো কথা বলেন না, নিজের মন গড়া কোনো কথা বলেন না। তিনি যা কিছু বলেন আল্লাহ তাআলার ওহীর ভিত্তিতেই তিনি কথাবার্তা বলেন। সুতরাং তিনি যেটাকে হালাল করেন কিংবা হারাম করেন সেটা আল্লাহর তরফ থেকেই, তিনি কোনো বিষয়ে আদেশ করলে সেটাও আল্লাহর তরফ থেকেই। আমরা সুন্নাহকে ছোটোখাটো ভাবি এবং ভাবি যে সুন্নাহ তো রাসূলের, কিন্তু এই সুন্নাহর পিছনে নিখুঁত বা গূঢ় যে তথ্য রয়েছে সেটা আপনারা যদি ভাবেন যে এই সুন্নাহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আসলে অ্যাপ্লাই করেন নাই, অবশ্যই তিনি আল্লাহ তাআলার হুকুমে এবং ওহীর মাধ্যমে তিনি এগুলো অ্যাপ্লাই করছেন। সুতরাং সুন্নাহকেও ছোটোখাটো করার সুযোগ নেই। যেখানে সুন্নাহকে ছোটোখাটো করার সুযোগ নেই সেখানে একটা হালাল, পরিষ্কার হালাল বিষয়কে হারাম করা যেটা কত বড় ভয়ঙ্কর ব্যাপার, এইটা জেনে বা এই কথাটা ভেবে মূলত আমাদের আশ্চর্য হওয়া উচিত যে আমরা আল্লাহ তাআলা একটা জিনিস হালাল করেছে অথবা আমাদের সমাজে সেটা হারাম। এই ব্যাপারটা নিয়ে আমাদের মানে মাথায় আকাশ ভেঙে পড়া উচিত, কিন্তু সেটা হচ্ছে না। আমাদের হচ্ছে কোথায় যে আমরা একটা বিষয় নতুন জানতেছি, সমাজে প্রচলিত না, কিন্তু কথাটা সঠিক, কথাটা বাস্তব, এরপরও আমরা নতুন শোনার কারণে আমাদের কাছে আজীব লাগে, তখন আমাদের কাছে মানে আমাদের মাথা আকাশ ভেঙে পড়ে। তো যাই হোক, আমি আমার কথাকে ফিনিশিংয়ের দিকে নিয়ে যাই। যে আমার মূল কথা হচ্ছে যে সমাজে আমরা দেখতে পাই সচরাচর যে ঘোড়ার গোশতকে হারাম হিসেবে চিহ্নিত করা হয়েছে, অথচ ঘোড়ার গোশত কিন্তু হালাল। সহিহ বুখারী থেকে শুরু করে বিভিন্ন হাদিসের কিতাবে এই ঘোড়ার গোশত খাওয়ার ব্যাপারে সুস্পষ্ট হাদিস রয়েছে, সাহাবীরা এটা খেয়েছে। সুতরাং সাহাবীরা যেখানে এই গোশত খেয়েছে এবং এটাকে হালাল হিসেবেই নিয়েছে, সুতরাং আমরা এতদিন পরে এসে এটাকে কীভাবে হারাম হিসেবে নিতে পারি? সেটা হোক আজ থেকে 40 বছর আগে কিংবা 50 বছর কিংবা 100 বছর আগে কিংবা 200 বছর আগে, অথচ আজ থেকে 1400+ বছর আগে সাহাবীরা এটা হালাল হিসেবে খেয়েছে। আমরা কীভাবে এটাকে হারাম হিসেবে নিতে পারি কিংবা সমাজে এটা কীভাবে হারাম হিসেবে চলে? এইটা একটা ব্যাপার। আমি আপনাদেরকে অলরেডি হাদিসটা বলে শোনাইছি আর নাম্বারও দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো চাইলে যে কোনো বুখারি খুলে দেখতে পারেন। একটু এদিক ওদিক হবে নাম্বার কিংবা হাদিসগুলো একটু আগে পরে হবে, কিন্তু আপনারা এই সিরিয়ালে পেয়ে যাবেন, 55 কোটাতেই আপনারা এই হাদিসগুলো পেয়ে যাবেন। যে কোনো বুখারি আপনি খুলতে পারেন, যে কোনো প্রকাশনী। চাইলে আপনারা নেট থেকে সরাসরি আল হাদিস অ্যাপটাও ডাউনলোড করতে পারেন। আবার চাইলে বাংলা হাদিস অ্যাপও আছে, বিভিন্ন হাদিসের অ্যাপ অলরেডি মানে প্লে স্টোরে অ্যাভেলেবেল। তো আপনারা চাইলে যাচাই বাছাই করে দেখতে পারেন যে আমি আসলে ধান্দার উপর কথা বললাম নাকি আমি আসলে যাচাই বাছাই করে কথা বলতেছি। তো আপনারা নিজেরাও যাচাই বাছাই করে আমার কথাটাকে তদন্ত করতে পারেন। তো পরিশেষে আমি এটাই বলবো যে ওই যে কথাটা আল্লাহ তাআলা সূরা তওবার 31 নম্বর আয়াতে বলছে যে আমরা ধর্মযাজক, সাধু এবং দরবেশদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নিয়েছি। আসলে বাস্তবতা হচ্ছে এটাই। শুধু এই ঘোড়ার গোশতের ব্যাপারে না, অসংখ্য বিষয় আছে যেগুলো আমরা মানার ক্ষেত্রে আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন মানুষকে রব বানিয়ে তাদের ফলো করে আমরা পালন করতেছি। এরকম অসংখ্য বিষয় আছে। তো আমার এত সময় নাই এবং এই বিষয়গুলো নিয়ে কথা আমি আপাতত বলতেছি না। আমি যেহেতু এই ব্যাপারগুলো নিয়ে আপাতত চুপচাপ এবং আমি আমার পড়াশোনার দিকে আর কি মনোনিবেশ করেছি, যার কারণে এই ব্যাপারগুলো আমি এখন এগুলো নিয়ে কথাবার্তা বলি না বা স্কিপ করে যাই। অনেক সময় ফেসবুকে বিভিন্ন বিষয় পেলেও এগুলো স্কিপ করে যাই, কিন্তু এই ব্যাপারটা মানে এই ব্যাপারটা নিয়ে আসলে কথা বলতে আমি বাধ্য হলাম, কারণ এটা সমাজের একটা বিশাল একটা জনগোষ্ঠী যারা এই ধারণাটা লালন করে যে ঘোড়ার গোশত হারাম, অথচ এটা টাটকা একটা হালাল জিনিস। তো আমি এই ব্যাপারটা ভেবে মানে কথা না বলে পারলাম না, যার কারণে মূলত ভিডিওতে আসা। তো আপনারা চেক করে নিতে পারেন সহিহ বুখারী 5519 এবং 5520 অধ্যায় হচ্ছে জবেহ ও শিকার। এই অধ্যায়ে ঘোড়ার গোশত খাওয়াকে সুস্পষ্টভাবে হালাল হিসেবে ঘোষণা করা হয়েছে, অথচ আমাদের সমাজে এটা হারাম। তো আপনারা বিবেকবান যারা মানুষ তাদের অন্তত এইটা বোঝার কথা যে হালাল হারামের এখতিয়ার রাখে একমাত্র আল্লাহ তাআলা। তো তিনি ছাড়া কেউ কোনো বিষয়কে হালাল কিংবা হারাম করতে পারবে না। তো এই কমন সেন্সটুকু যাদের মাথায় আসে তাদের মাথায় তো আকাশ ভেঙে পড়ার কথা এবং তাদের খুশি হওয়ার কথা আমার কথা শুনে বা আমার এই সংক্ষিপ্ত কথাবার্তাগুলো শুনে আপনাদের আমার প্রতি খুশি হওয়ার কথা। কিন্তু আপনারা দেখা যায় অনেকে কী করবেন, মেনে নিতে না পেরে আমাকে গালিগালাজ করবেন। তো করেন, সেটাতে আমার কোনো প্রবলেম নাই, কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিলাম যে ঘোড়ার গোশত খাওয়া হালাল, একদম হালাল, কোনো সন্দেহ নাই এবং নির্দ্বিধায় আপনি ঘোড়ার গোশত খেতে পারেন। এবং আমি একটা জিনিস লক্ষ্য করলাম যে ঘোড়ার গোশতটাকে যেহেতু আমি হারাম হিসেবেই নিয়েছি, এখন আমি মাঝে মাঝে ভাবি যে ঘোড়ার গোশত যে আমি খাবো এটা কেমন লাগবে, এটা হারাম জিনিস, মানে আমার একটা দ্বিধা কাজ করতেছে মনে। চিন্তা করেন তাহলে কি এক ধরনের বাজে একটা পরিস্থিতি সমাজের সাধু দরবেশ ধর্মযাজকরা তৈরি করেছে। একটা হালাল জিনিসে আমি কামড় দিতেও এখন দ্বিধা করবো বা দ্বিধা আসবে, যদিও এখন হালাল জানার পরে দ্বিধাটা আসলে করা ঠিক না, কিন্তু তারপরেও সমাজের অলিদ দরবেশ, সাধু, ধর্মযাজক এদের কারণে এমন একটা টেন্ডেন্সি চলে আসছে যে এখন ঘোড়ার গোশত হালাল জানার পরেও আমার হয়তো কামড় দিতে দ্বিধা লাগবে বা ঘৃণা লাগবে, এরকম একটা বিষয় চলে আসবে। কি সাংঘাতিক একটা ব্যাপার। তো আল্লাহ তাআলার একটা হালাল জিনিসকে কীভাবে মানুষ এতটা নিচু লেভেলে নিয়ে যায় এবং এভাবে হারাম বানিয়ে দেয়, তাহলে আপনারা চিন্তা করেন ব্যাপারটা কতটা সাংঘাতিক। তো যাই হোক, আমি আর বেশি কিছু বলছি না। আমি সুযোগ পেলে ট্রাই করবো ঘোড়ার গোশত, যদিও এত সহজে আমি ঘোড়ার গোশত পাবো না, কারণ যেহেতু সমাজে এটা হারাম হিসেবে পরিচিত, সুতরাং কেউ জবেও করবে না, সুতরাং এটা পাওয়াটা টাফ।
তো তারপরেও আমার নিয়াত আছে, আমি নিয়াত করলাম যে আমি সামনে বেঁচে থাকলে ইনশাআল্লাহ ঘোড়ার গোস্ত ট্রাই করব। তো যাই হোক, আর কথা না বাড়াই, অনেক কিছু বলে ফেললাম। একটু মাথা দিয়ে চিন্তা করবেন, শুধু মানে ঝোঁকে মাতাল তালে ঠিক এরকম হলে চলবে না। বাঙালিরা আসলে ঝোঁকে মাতাল তালে ঠিক, আমি সহ। তো এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে মূলত বেসিক যে আমাদের ফান্ডামেন্টাল বিষয় সেদিকে ফিরে যেতে হবে এবং বাস্তবতা যাচাই বাছাই তদন্ত করে আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হবে। তো এই বলে আমি আমার কথাবার্তা শেষ করছি। সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।